তুমি কি হাগু করেছো সত্যি? ও বুঝতে পারছিস? কেন বাবু? ये बात बोलिए ठीक है उसमें क्या हम लोग खाना खा रहे हैं ওই জন্য সেরকম হয়েছে। ওইদিকে দেখো, ক্যামেরায় দেখো, ক্যামেরা और मां বুঝতে পেরে ক্যামেরা দেখো। निन्नू कल तुम जाना पड़बी तुम्हार भाईटा कोई किसको भाई फोटो करेगी सीजन को। हां वो सीजन के देवे ये वीडियो कीजिए बिहू को की आयु गुड करते कुकी गुड ऐसा ऐसा হাসছে দেখো। दीपक कहाँ है? दीपक कहाँ है? दादा आ गया आइए 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 নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও বেশ ভালো আছি তোমাদের ছোট বড়র আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখো। তবে আজকের ব্লগটা না বেশ কদিন আগেকার, মানে আমার দাদার বাড়ি গিয়েছিলাম তখনকার। তো জগদ্ধাত্রী পুজোর ভিডিও দিচ্ছিলাম বলে এই ভিডিওটা দেওয়া হয়নি। তো চলো, আমি দাদার বাড়িতে এসেছি অনেক দিন আগে, তোমরা দেখেছিলে সেসব ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি দাদার বাড়ি থেকে একটু ঘুরতে, আমি, আমার বৌদিমণি, মাসিমণি আর আমার মা। তবে দেখো আমি একটু উপরে এলাম রেডি হতে। তো রেডি বলতে আমার তো সেই রকম রেডি হওয়ার বলতে ওই যে হালকা লিপস্টিক আর হালকা একটু চোখে কাজল আর ছোট্ট একটা টিপ আর আলতোভাবে চুলে গার্ডার দিলাম বা দুটো ক্লিপ আটকে নিলাম, এইটুকুই আমার সাজ। তো আমি হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নিই। তো যদিও তোমরা দেখো এখনকার যে লিপস্টিকগুলো হয়, তো যে আঠার মতো যে লিপস্টিকগুলো হয় সেগুলো না আমি একদম লাগাই না। আমার ঠিক ভালো লাগে না, মানে আমাকে ঠিক মানায় না। মনে হয় যেন ওই লিপস্টিকটা লাগালে একদম যেন আঠার মতো কিছু একটা লেগে আছে এরকম মনে হয়। তো আমি এইরকমই সাদামাটা একটা লিপস্টিক লাগিয়ে থাকি বেশ হালকা করে, এটাই যেন আমাকে ভালো লাগে। তো দেখো আমার সাজগোজ হয়ে গেল। এইদিকে আমার বৌদিমণি এত কুড়েমি, মানে নিজের শাড়ি পরবে, সে বলছে আমি কি শাড়ি পরবো দিদি, তুমি দেখো, তুমি বেশ শাড়ি পরো গুছিয়ে কত সুন্দর করে, আর আমি বুঝতেই পারি না আমি কি শাড়ি পরবো। তো আমি একটু বাঙালিদের মতো সাজবো, তুমি আমাকে বলো কোন শাড়িটা পরবো। তো আমার বৌদি নন বেঙ্গলি, তোমরা অনেকেই জেনে গেছো, লাইভে এসেছিল আমার বৌদিমণি। তো ও ঠিক বুঝতেই পারে না যে আমি কীরকম সাজবো, আমাকে বাঙালির মতো দেখাবে। তো দিদি ভাই তুমি দেখো শাড়িটা আমাকে দিয়ে দাও, আমি কোন শাড়িটা পরলে ভালো লাগে। তো এই যে দেখো ওটাই আমি দেখছিলাম ও কোনটা পরবে। তো এইদিকে দেখো ও বলছে যে বৌদিমণি যে দেখে দাও না আমি কোনটা পরবো। তো বেশিরভাগই সিল্ক শাড়ি পরে, যেহেতু মানে এরকম তাঁতের বলো বা এমনি বাঙালি যে শাড়িগুলো হয় ও পরে না, বেশিরভাগই সিল্ক শিফন এইগুলোই পরে। তো ও আমি থাকলে আমার কাছাকাছি ও না আমার মতনভাবে শাড়ি পরতে চায়, বলে দিদি ভাই তুমি পরিয়ে দাও আমাকে শাড়ি। ও শাড়িও ঠিক পরতে অতটাও পারে না, বেশিরভাগই ও মানে চুড়িদার ওয়েস্টার্ন ড্রেস এগুলোই বেশি পরে, ও শাড়িটা ঠিকঠাক পরতে পারে না। তার জন্য কি বলো তো, আমি এলেই বা আমার কাছাকাছি থাকলেই ও আমার মতনভাবে শাড়ি পরে, বলে আমাকে পরিয়ে দাও তোমার মতো, সাজিয়ে দাও। তো এইদিকে দেখো আমার ভাইজিকে, তো কি বলো তো আমার ভাইজিকে নিয়ে একদম আমরা সবাই মিলে আর কি মেতে উঠেছি। কি বলো তো আমার ভাইজি এমন একটা কাণ্ড করেছিল, সেটা কি আর বলবো, মানে ওর মুখটা দেখো, আমার ভাইজির মুখটা তোমরা দেখো, ও কেমন করে আছে, ওকে নিয়ে আমরা সবাই মিলে বেশ আনন্দ মজা করছিলাম। এইদিকে দেখো, দেখলে তো আমার ভাইজিকে। তো যাই হোক, তো চলো আমরা এরপরে বেরোবো, মানে আমি তো রেডি হয়ে গেছি,
আর এইদিকে আমার বোন মানে আমার ছোটো মাসিমণির মেয়ে দেখো তিতলি এই এতক্ষণে ভিডিও করে দিচ্ছিল। তো এ তো পুরো রেডি হয়ে গেছে, রেডি হয়নি মানে বলছে তোমরা রেডি হও তারপর আমি রেডি হব, মানে বৌদিমণি রেডি হবে, মেয়েকে রেডি করে নিয়ে তারপর তিতলি, তারপরে যাব আমরা ঘুরতে আর দুই মাসিমণি মিলে। তো চলো আমরা তো এরপরে রেডি হব, তো তোমরা দেখতে থাকো। আর এইদিকে আমার ভাইজি দেখো মানে পিহু, আর ওকে আমি আঁচল বলে ডাকি। তো পিহু সোনাও রেডি হবে, কিন্তু পিহু সোনা না একদম খেতে চায় না জানো, খাবার খেতে কিছুতেই চায় না, খাবার খেতে হলেই ওর কান্না, এত কান্না করে কি বলবো। তো দেখো ওই জন্য চেহারাটাও একদম রোগা পাতলা মতো আর কি, পুতুল পুতুল কিউট কিউট লাগে। তো চলো আমরা এরপরে যাব ঘুরতে। তো ঘুরতে যাওয়ার ভিডিওগুলো ছিল, সেই ভিডিওগুলো আমি দিতে পারছি না যেহেতু কোনো কারণে ডিলিট হয়ে গেছে। আসলে কি বলো তো, জগদ্ধাত্রী পুজোর ভিডিও শ্যুট করে রেখেছিলাম, তো তার জন্য কিছু কিছু ভিডিও না ডিলিট করেছি। তো এখন মনে হচ্ছে কেন ডিলিট করলাম, ওগুলো থাকলেই ভালো হতো। তো এত জগদ্ধাত্রী, এইদিকে দেখো আমার ভাই মানে মামার ছেলে, ছোট মামার ছেলে। তো চলো আমরা রেডি হব, এটা কিন্তু পরে আরেকদিন